আমাকে অত্যন্ত স্নেহ করেন বামপন্থী প্রবীণ নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। আমি রং দেখে কোনোদিনও নাটক দেখতে যাইনি। সম্প্রতি থিয়েটার দেখতে গিয়ে এই মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি শ্রমিক ভট্টাচার্যকে একজন থিয়েটার প্রেমী হিসেবেই চিনি। দুজন দুজনের জায়গায় রয়েছে। আমি বামপন্থাকে আঁকড়েই বেঁচে থাকব। রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চন্দন সেনের। আমি একজন থিয়েটারের দর্শক, 8 মাস দেখিনি এবং রং দেখে কোনোদিন থিয়েটার দেখতে যাইনি। যারা অভিনয় করেন, আমার দলের সবচেয়ে বড় সমালোচক কৌশিক সেন, সেই তার প্রথম থিয়েটার আমাকে সে ফোন করে ডাকেন। আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, তিনি সিপিআই এর মেম্বার ছিলেন চন্দন সেন। সবচেয়ে বেশি নাটক লিখেছেন, 81 বছর বয়সেও তার নাটক লেখা চলছে। আবার আছে 17 তারিখে একাডেমিতে শো আছে। নিহতের সংলাপ 21 বছর বয়সে লিখেছিলেন, সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত হয়ে গেছে। তো চন্দনদা রেখেছিল 80 বছর পেরিয়ে গেছে। এর আমার দলের তুল বলে। শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির সভাপতি হিসেবে যে কথাটা বলেছে, আমি যে শ্রমিক ভট্টাচার্যকে এক দীর্ঘদিন ধরে চিনি, সে থিয়েটার প্রেমিক শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ আমার দীর্ঘদিন ধরে আমার নাটক সে দেখছে। শ্রমিক আমার কথা বলেছেন, বা আমার সঙ্গে অশোক মুখোপাধ্যায়ের কথা বলেছেন, বা কৌশিক সেনের কথা বলেছেন। এ বলার মধ্যে কোনো অন্যায় হয়েছে বলে আমি মনে করি না। বরঞ্চ মনে করি যে শ্রমিক যে সরকারের নতুন সরকার, বিজেপি সরকার এসছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, সেই সরকারের প্রধান হিসেবে শ্রমিক যদি থিয়েটারের প্রতি দৃষ্টি দেয়, থিয়েটারকে যদি দলবৃত্তের বাইরে আনতে পারে, যেটা আগের সরকার পারেনি। আমি আমার জায়গায় রয়েছি, শ্রমিক শ্রমিকের জায়গায় রয়েছে। সে ভালো মতো তার দল চালাক কিংবা সরকার চালাক। আমি ভালো মতো আমার জীবনের যে কটা দিন বাকি আছে, সে কটা দিন আমি আমার বামপন্থাকে আঁকড়ে বেঁচে থাকবো। থিয়েটারটা তো একমাত্র জায়গা আমার। শিলিগুড়ির দার্জিলিং মোড়, সেখানে ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলা লোগো। এই দার্জিলিং মোড়ে ছিল বিশ্ব বাংলা লোগোটি। দার্জিলিং মোড়ে এবার এই বিশ্ব বাংলা লোগো ভেঙে ফেলা হলো। এদিকে কয়েকদিন আগে যুবভারতী স্টেডিয়ামের সামনে যে বিতর্কিত মূর্তি, সেটি ভেঙে ফেলা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনসেপ্ট এবং ডিজাইন করা যে মূর্তি ছিল, ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়েছিলেন যে এই বিতর্কিত মূর্তিটি ভেঙে ফেলা হবে। যুবভারতীর সামনে বিতর্কিত মূর্তি ভেঙে ফেলা হয়েছে আগেই, আর এবার শিলিগুড়িতে ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলার লোগো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.